আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো সবাইকে। স্মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা স্মার্টের একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সার্ভিস এবং প্রোডাক্ট ২ সেল করতে পারবো। যারা আমরা এরকম বিজনেসের সাথে যুক্ত আছি, যে বিজনেসটায় আমাদের সার্ভিস এবং প্রোডাক্ট ২ সেল করতে হয়। যেমন আমাদের পার্লারগুলা রয়েছে, যেমন হচ্ছে আমাদের স্পা সেন্টারগুলা রয়েছে, যেখানে আমরা সার্ভিস প্রোভাইড করছি এবং পাশাপাশি আমাদের কিছু প্রোডাক্টও সেখানে সেল করতে হচ্ছে। ঠিক আছে? বেশি কথা না বলে আমরা আমাদের সিস্টেম বা সফটওয়্যারটা কিভাবে অপারেশনালি কাজ করে সেটা দেখি। ওকে, ১ম এই যদি আমরা লগইন করি, লগইন করার সঙ্গে, সঙ্গে আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাবো। তো ড্যাশবোর্ডে আমার টোটাল কতগুলা প্রোডাক্ট রয়েছে এবং গতকালকে আমার কতগুলো সেল হয়েছে, আমি কোনো পারচেজ করেছি কিনা, টুডে আমার সেল কত হয়েছে এবং টুডে আমার টোটাল ইনকাম যেটা আমার প্রফিট সেটা কত এসেছে, সেটা আমি খুব সহজেই আমি আমার এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। ওকে, আমরা যদি ১ম এই আসি, সেখানে যদি আমরা এটা দেখতে পাবো, আমি যদি এখান থেকে আমি আমার প্রোডাক্টে আসি, যে এখান থেকে আমার ক্যাটেগরি কি ক্যাটেগরি আমার প্রোডাক্ট হতে পারে, কি ক্যাটেগরি আমার সার্ভিস হতে পারে, সেগুলো আমরা এখানে এড করে নেব। এরপর আমার ইউনিটটা এখানে এড করে নিব। আমার যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয় সেই ব্র্যান্ডটা এখানে এড করে নিব। এখন আমি নরমালি যদি আমি প্রোডাক্টে আসি, আমি যদি এখান থেকে আসি, ওকে, আমি এখানে আসার সঙ্গে, সঙ্গে আমি এখানে দেখতে পাবো প্রোডাক্ট এড করার একটা অপশন এবং সার্ভিস এড করার একটা অপশন। আমি যদি প্রোডাক্ট এড করার অপশনে ক্লিক করি, এখান থেকে যে ক্যাটেগরিগুলো এড করব আমরা, সেই ক্যাটেগরি এখানে চলে আসবে। যেমন যে ক্যাটেগরি প্রোডাক্টগুলো আমার রয়েছে সেটা আমরা এখানে দিব। সেখানে হচ্ছে আমার প্রোডাক্টের নাম দিব। উদাহরণস্বরূপ আমি একটা প্রোডাক্টের নাম ইউজ করতে পারি, ক্রিম একটা প্রোডাক্টের নাম আমি ইউজ করতে পারি। তো আমি এখানে আসলাম। আমরা এখানে বাংলা বা ইংরেজি ২ টাই ইউজ করতে পারি। তো আমি এখান থেকে কমন ক্যাটেগরির মধ্যে এটা রাখলাম। আমরা এটা পিসে সেল করব। তো এটা বারকোডটা আমরা চাইলে হাতে লিখে দিতে পারি এবং পাশাপাশি চাইলে আমরা এখান থেকে জেনারেটও করে নিতে পারি। আমরা এখানে একটা ইমেজ ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমার এটা বাই প্রাইস কত এবং সেল প্রাইস কত। আমি বাই প্রাইস দিচ্ছি এটা ৳৫০, যে বাই প্রাইস ৫০, এবং আমি এখান থেকে সেল প্রাইস দিচ্ছি হচ্ছে আমি ৳১০০। ওপেনিং কোয়ান্টিটি বলতে বোঝানো হচ্ছে যে আমার কাছে এখন স্টকে কতটা রয়েছে সেটা। আমি এখন, যেহেতু আমি সিস্টেমটা এখন নিচ্ছি, আমার বিজনেস আমি অনেক আগে থেকে রান করছি, তো সেক্ষেত্রে আমি আর ১০টা দিচ্ছি যে আমার কাছে এটা রয়েছে আরকি। আমি সেভ করলাম। তো নতুন আমার একটা প্রোডাক্ট ক্রিম নামে একটা এড হয়ে গেল। ওকে? এখন এই প্রোডাক্টটা, এখন যদি আমার কোনো সার্ভিস থেকে থাকে, তো সেই সার্ভিস যদি আমি এড করতে চাই, তো অলমোস্ট আমি বেশ কিছু সার্ভিস এখানে এড করা রয়েছে। আমরা যদি একটু দেখি, এখানে আমার আপনার স্পট মেসেজ, থাই মেসেজ রয়েছে, ফুল বডি মেসেজ রয়েছে। তো যদি আমরা নরমালি এখানে দেখি যে ফুল বডি মেসেজ ট্রু একটা থাকবে। তো আমি এখান থেকে যদি অ্যাডে আসি, যে আমি এখানে সার্ভিস একটা দিব যে ফুল বডি মেসেজ ট্রু হবে। তো সেটার প্রাইস আমি আনুমানিক ধরলাম ৳২৫০০, যে ৳২৫০০ এটা হবে। এটার কোনো কিন্তু আমার পারচেজ করতে হচ্ছে না। আমার এটা সার্ভিস শুধু যাচ্ছে। ওকে, আমি এখানে সার্ভিসটা এড করে নিলাম। ওকে? এরপরে হচ্ছে যে আমি নরমালি যদি আমি এখন সেলে চলে আসি, এখান থেকে আমি সেলের জন্য ২ টা পার্ট পেয়ে যাব, ২ টা অপশন পেয়ে যাব। আমি যদি নরমালি একটাতে আসি, এটা হচ্ছে আমার পসের সেলটা এবং এটা হচ্ছে আমার নিউ সেলেটা। আমি ২ টাই যদি আপনাকে দিয়ে একটু দেখাই। আমি এটা আমার পসেরটা যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার পসের যে সেলটা সেটা। এই যে আমি ফুল বডি মেসেজ যেটা ট্রু যেটা সেভ করেছি, ৳২৫০০ আমার এখানে চলে আসছে। এখানে যে প্রোডাক্টেরটা, আমার এই যে প্রোডাক্ট যেটা আমরা মাত্র এড করেছি ক্রিম, আমার কোয়ান্টিটি কটাই আছে আপনি খুব সহজেই এখান থেকে স্টকটা দেখতে পাচ্ছেন এবং আমার এটার প্রাইস কত, আমি সেল করব কত টাকায়, যে ৳১০০ সেল করব সেটাও আমি খুব সহজেই এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আর আমরা খুব সহজেই এখান থেকে আমার যে কাস্টমার, পুরাতন কাস্টমার থাকবে, আমরা তাদেরকে এখান থেকে নিতে পারি এবং নতুন যদি আমি কোনো কাস্টমার এখানে এড করতে চাই, প্লাস আইকনে ক্লিক করলে আমার সেটা চলে আসছে। তো আমি এখান থেকে যদি আ একটা নাম নিচ্ছি, একটা নতুন যেকোনো একটা কাস্টমারের নামই নিচ্ছি, যে নাজমুল। আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করব।
তো এই ফোন নাম্বারটা যদি আমরা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা আমাদের অপশন থাকবে। এখানে ওপেনিং ডিউটা বলতে বোঝানো হচ্ছে যে উনি যদি আমাদের পুরাতন কাস্টমার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আমার থেকে অন্য কোনো আগে যদি আমি ওনার থেকে কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি, তো সেই সময় আমি ওনার সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দিব, যে এত টাকা আমি ওনার কাছে পাই। ওকে, আমরা সেভ করলাম। সেভ করলে অটোমেটিকলি আমি নাজমুল নাম এখানে আমি পেয়ে যাব। যদি আমি এখানে শুধু এন লিখি, তো নাজমুলটা চলে আসলো। তো এখান থেকে আমি ওনাকে সার্ভিস এবং প্রোডাক্ট দুইটাই দিতে চাচ্ছি। তাই আমি ওনাকে একটা সার্ভিস দিচ্ছি, যে ফুড ওনাকে আমরা দিচ্ছি। যে কয়টা দিব? একটা দিব। যে কত টাকা দাম? 2500 টাকা দাম। তো আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই, তো এখানে হচ্ছে এটা হচ্ছে পার্সেন্টেজে, যে আমি 10% ডিসকাউন্ট দিব, তাহলে 250 টাকা আসে, তাহলে 2250 টাকা হবে। যদি আমরা এখানে টাকাতে দিতে চাই, যে 10 টাকা দিব, তাহলে 2490 টাকা এখানে চলে আসে। আমরা ডিসকাউন্টটাও এখানে টাকা এবং অ্যামাউন্ট দুইটাতেই দিতে পারবো। এবং পাশাপাশি যদি আমি এখানে প্রোডাক্টটাও দিতে চাই, যে আমি ক্রিমও ওনাকে একটা দিব, তা আমি ক্রিম ক্লিক করলে ক্রিমটাও এখানে অ্যাড হয়ে আসছে। তাহলে মোট ওনার কত আসতেছে? 2500 টাকা এবং 100 টাকা, মোট 2600 টাকা। তা আমি যদি এখন আমি পেমেন্টে চলে আসি, এখান থেকে কোন মেথডে আমি পেমেন্টটা নিব, যে আমি ক্যাশে নিচ্ছি, আমি কত টাকা নিব, যে 2600 টাকা নিব, যে আমি এখানে ওনা থেকে 2600 টাকা নিচ্ছি। এখান থেকে যে সেন্ড মেসেজ, আমরা যে ফোন নাম্বারটা ইউজ করলাম, সেখানে আমরা মেসেজটা দিতে পারবো যদি আমাদের ব্যালেন্স থাকে। না থাকলে আমি এটা উঠাবো। তো এখান থেকে আমি 3টা পিন ভিউ পেয়ে যাব। একটা আমার পজ, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে অ্যারাবিক। তো আমরা পজটা এখন ইউজ করছি। সেভ করলাম, যে আমার একটা পজ পিন ভিউ চলে আসলো। এখানে আমার যে দুইটা প্রোডাক্ট দিয়েছি এবং টোটাল কত এসেছে, যদি আমি ডিসকাউন্ট দিতাম সেটা আসতো, এবং টোটাল 2600 টাকা আমার পেড এসেছে। ওকে, আমরা খুব সহজেই যদি আমরা এখন আমাদের এইটাতে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি রিপোর্টে আসি, এটা আমরা এখান থেকে আমাদের রিপোর্ট মডিউল থেকে যদি আমি এখানে নর্মাল আসি, আমার প্রফিট রিপোর্টটাতে, আমরা প্রফিট রিপোর্টে যদি আসি, এখানে এই যে আমার প্রফিট রিপোর্টটা, আমি আজকের ডেটটা দিচ্ছি, দিয়ে সার্চ করলাম। তো তাহলে আমি দেখতে পাচ্ছি আজকের ডেট আমার দুইটা সেল হয়েছে। এই যে আমার 2600 টাকা, আর এটা হচ্ছে আমার, মানে সেল হচ্ছে গিয়ে 2600 টাকা, আর এটা হচ্ছে আমার 200 টাকা। আমার প্রফিট হচ্ছে এটা 2550 টাকা, যেহেতু আমার এটা সম্পূর্ণ আমার সার্ভিস ছিল। সার্ভিসে আমার 2500 টাকায় দাম ছিল, 2500 টাকাই হবে। এবং আমার ওটার কস্ট প্রাইস ছিল হচ্ছে গিয়ে 100 টাকা। 100 টাকা ছিল সেল প্রাইস, কস্ট প্রাইস ছিল 50 টাকা। তাহলে আমার 2550 টাকা হচ্ছে আমার এটার প্রফিট। এরপরে আমি যেটা পাচ্ছি, এটার পারচেস প্রাইস হচ্ছে গিয়ে 100, সেল প্রাইস হচ্ছে 200 টাকা। তো সেক্ষেত্রে আমার প্রফিট হচ্ছে 100 টাকা। তাহলে আমার 2650 টাকা আজকে প্রফিট। তো সেমভাবে যদি আমি আজকের ক্যাশ ফ্লো রিপোর্টটা দেখি, আমি এখানে ক্যাশটা দিচ্ছি। আমি যদি পেজটা লোড দিই, একটু দেখাই আপনাকে। এই যে আমার দুইটা চলে আসছে। আমি ক্যাশ ডেট দিয়ে যদি আমি সার্চ করি, এখানে আমার মোট হচ্ছে গিয়ে ইন হয়েছে 200 টাকা এবং 2600 টাকা। মোট হচ্ছে আমারটারে তাহলে 2800 টাকা আমার এখানে ব্যালেন্স চলে আসছে। তো আমি এখান থেকে এক্সেলেও আমি এটা পিডিএফ ডাউনলোড করে আমার টোটাল আজকের রিপোর্টটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো খুব সহজেই। এবং পাশাপাশি যদি আমি আমার সেল রিপোর্টে যদি এখানে আমার ডেটটা দিয়ে আমি এখানে সার্চ করি, তাহলে আজকের ডেটে টোটাল আমার কয়টা সেল হয়েছে, এমনকি আমার এই ইনভয়েসগুলোতে যদি আমি ক্লিক করি, আমার ডাইরেক্টলি ইনভয়েসটাতে নিয়ে আসবে যে কী সেল হয়েছে এবং কিসে সেল হয়েছে, যে ক্যাশ ইন হ্যান্ড, ঠিক আছে? আমরা সেটাও এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, এবং আমার মোট কত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে আমার টোটাল এটা 2600 টাকা, এটা 200 টাকা, আমার পারচেস প্রাইস হচ্ছে এটা 50, এটা হচ্ছে আমার 100 টাকা। মোট আমার লাভ হয়েছে 2550, এবং আমার প্রফিট হচ্ছে কত? 100 টাকা। ওকে, এবং আমি নর্মালি যদি আমার ড্যাশবোর্ডটাতে থাকি, যে আমার ড্যাশবোর্ডে যদি আমি দেখি, আমি এখান থেকেও নর্মালি দেখতে পাবো আজকে, যে আমার টোটাল প্রোডাক্ট দুইটা বেড়ে গেছে। আমার টুডে সেল হচ্ছে আজকে 2800 টাকা, টুডে আমার ইনকাম হচ্ছে 2600, টোটাল 50 টাকা, সেটা আমার এখানে খুব সহজে লোড হয়ে চলে আসছে। ওকে, আমরা যদি আরেকটু ডিটেলসে আলোচনা করি, এখান থেকে যে প্রোডাক্টটা আমার আসলো সেটার পার্সেস যদি আমি এখানে করতে চাই, এবং আমরা এখান থেকে নর্মালি আমরা যদি চাই আমরা কাস্টমারকে অ্যাড করব, তো আমি এখান থেকেও আমি আমার কাস্টমারকে অ্যাড করতে পারি। এবং পাশাপাশি আমি যে প্রোডাক্টটা কিনেছি সেই প্রোডাক্টটা যদি আমি পারচেস করতে চাই, তাহলে আমি এখান থেকে আমি আমার পারচেস করতে চাইলে আমি অ্যাড পারচেসে আসবো। এখানে এসে আমার শুধু প্রোডাক্টগুলো এখানে লোড হবে। আমি যে পারচেসটা করব সেই প্রোডাক্টগুলো আমার এখানে লোড হবে। তো আমি এখান থেকে ক্লিক করে আমি আমার
সাপ্লায়ারকে নিয়ে আসতে পারি, বা আমি এখানে ক্লিক করেও আমি আমার সাপ্লায়ারকে অ্যাড করে নিতে পারি এখানে নাম ফোন নাম্বারটা দিয়ে। যে যদি সাপ্লায়ার আমার আগে থেকে টাকা পেয়ে থাকেন, আমার যিনি ভেন্ডার আছেন, আমি সেটা এখানে দিয়ে দিব। তো এরপরে হচ্ছে যে আমি প্রোডাক্টটা নিব, যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছি। এখন হচ্ছে কোন সাপ্লায়ার, এই সাপ্লায়ার থেকে নিব, এটা ক্লিক করে দিচ্ছি। যদি আমি রেফারেন্স দিতে চাই, আমি কয়টা নিতে চাচ্ছি, যে আমি 10টা কিনতে চাচ্ছি। তো এটা যেহেতু 50 টাকা করে আমার পারচেস প্রাইস, তাহলে 10টা 500 টাকা আসতেছে। আমি এখন যদি পেমেন্ট দিয়ে দিই, যে আমি ক্যাশ থেকে পেমেন্ট দিয়ে দিব, যেহেতু আমার ক্যাশের টোটাল এসেছে 450 টাকা, আমার এখানে চলে আসলো। আমার টোটাল হচ্ছে এটা হচ্ছে কত টাকা, 500 টাকা। আমি এখান থেকে যদি 500 টাকা দিয়ে দিই, আচ্ছা যেহেতু আমার 500 টাকা যেহেতু নেই, তাহলে আমি পারচেস করতে পারবো না। তো আমাকে এখন হচ্ছে তাহলে একটা কোয়ান্টিটি কম নিতে হবে। তো আমি এখান থেকে 9টা নিই, 450 টাকা হচ্ছে। এখন যদি আমি পেমেন্টে আসি, এবং আমার 450 টাকা আমার ক্যাশের ব্যালেন্সে রয়েছে, দিয়ে আমরা সেভ করলাম। আমরা এটা পজ বা নর্মাল দুইটাতে রাখতে পারি। যে একটা পজ আমার একটা ক্রিয়েট হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা নিচ্ছি ওনার থেকে এত, আমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারি এবং রেকর্ড আমি খুব সহজে রাখতে পারি। ওকে, এমনকি যে আমার প্রোডাক্ট বারকোডটা ছিল, আমি যদি প্রোডাক্টে আসি, আমরা খুব সহজেই বারকোড দিয়ে আমরা প্রোডাক্ট আমরা সেল করতে পারবো। আমি সার্ভিস থেকে আমি সার্ভিস লিস্টে আসলাম, এবং এখান থেকে আমার এই ক্রিমটা, যে বারকোডটা আমরা যেটা জেনারেট করেছিলাম, এখন আমি এটা যদি কপি করে নিই, এবং নর্মালি আমি যে সেলটাতে যাই, আমি পজ সেল থেকে করতে চাচ্ছি, আমি এখানে প্রোডাক্ট ধরে নিতে পারি, সার্ভিস ধরে নিতে পারি। তো আমি এখানে এসে যদি আমি বারকোডটা দিই, বা এমনকি যদি আমি স্ক্যান করি, স্ক্যান করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আমি এখান থেকে প্রোডাক্টটাও খুব সহজে সিলেক্ট করে আমি এখান থেকে সেল করতে পারবো। ওকে, এরপরে আমরা যদি চলে আসছি যে আমার সাপ্লায়ার অ্যাড করতে চাইলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এরপরে যদি আমার স্টক ট্রান্সফারের প্রয়োজন হয়, যে আমার 2টা ব্রাঞ্চ রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে খুব সহজেই আমার এক স্টক থেকে অন্য স্টকে আমি দিতে পারবো, যে আমার হেড অফিস থেকে আমার যে ব্রাঞ্চটা থাকবে আমি সেখানে ট্রান্সফার করব, সেখানে স্টকটা বেড়ে যাবে। এমনকি যদি আমি আর একটু সহজে আসি, আমরা এখন যদি আমার প্রোডাক্ট রিপোর্টটা যদি আমরা একটু দেখি, যে আমার ইনভেন্টরি রিপোর্টে যদি এখন আমি আসি, যে আমার ক্রিম কটা রয়েছে, আমার লোশন কটা রয়েছে, ঠিক আছে, আমি খুব সহজে দেখতে পাবো। যেমন আমার ক্রিমটা যদি এখন দেখি, আমি এখান থেকে সহজ করে আমি শুধু ক্রিমটা দিয়ে আমি এখান থেকে সার্চ করে নিতে পারি, যে আমি ওপেনিং করেছিলাম 10টা, পারচেস করেছি হচ্ছে 9টা, সোল্ড হয়েছে আমার হচ্ছে গিয়ে একটা, তাহলে মোট হচ্ছে আমার 18টা। তাহলে আমার এটার প্রাইস কত টাকা, সেই অনুপাতে আমার টোটাল ভ্যালু কত আছে আমি দেখতে পাবো। তাহলে আমার কাছে মোট ক্রিম কত টাকা রয়েছে, সেই স্টকটা বা সেই অ্যামাউন্টটাও আমি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, এরপরে যদি আমি এখানে একটু সহজে আসি, আমার ইউজার ম্যানেজমেন্টের যদি আসি এখানে, আপনি এখান থেকে খুব সহজেই যে কোনো একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি ইউজার লিস্ট থেকে আপনি হচ্ছে গিয়ে পারমিশন দিয়ে দিতে পারবেন, যে সে কোনটা কোনটা ইউজ করতে পারবে, কোনটা কোনটা ইউজ করতে পারবে না। আপনি খুব সহজে এখান থেকে সেই পারমিশন দিয়ে দিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে এসএমএস ম্যানেজমেন্ট থেকে আমরা খুব সহজেই যে এসএমএসটা আমরা দিব, যে আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট, আমার সাপ্লায়ার, এবং এসএমএস টেমপ্লেট এখান থেকে আসার পর, যে আমরা যখন সেল করছি, আমি যদি আপনাকে একটু দেখাই, এইটাতেই যদি আপনাকে দেখাই, যে আমি নাজমুলকে সেল দিচ্ছি, এই যে এখান থেকে যে সেম এসএমএসটা যখন দিব, এবং এই কাস্টমারের জন্য যখন আমি এই ফোন নাম্বার যেটা ইউজ করব, সেই ফোন নাম্বারটা, যে এসএমএসটা যাবে, তো আমরা এখানে যে এসএমএসটা লিখবো, আমরা এখানে চাইলে লিখে রাখতে পারি, আপনার যদি ব্যালেন্স থাকে, তো তাহলে এখানে দেখাবে আপনার ব্যালেন্স রয়েছে। তো আমরা এখানে ম্যানুয়ালি কি দিব সেটাও আমরা দিতে পারি। এমনকি যে আমরা ক্যাম্পেইন করতে চাই, যদি ক্যাম্পেইনের সময় দিতে চাই, তাহলেও আমরা এখানে দিতে পারি। আমার এক্সেল থেকে টোটাল আমি 20টা এসএমএস বা আমার 100টা টোটাল নাম্বার এখানে সিলেক্ট করব। এখানে আমি মেসেজটা লিখব, সবাইকে সেম মেসেজ দিব, যে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, একটা সার্ভিস দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এখানে নাম্বারটা দিব, এবং পাশাপাশি আমি এখানে মেসেজটা লিখব, লিখে সেন্ড করলে আমার সেই 200 এসএমএস-এ 200 নাম্বারে অটোমেটিকলি মেসেজগুলো চলে যাবে। আর এখানে কাস্টমার এসএমএস যেটা আমরা দিতে চাই, সেটাও আমরা এখান থেকে দিতে পারবো, যে সিঙ্গেল আমরা কোনো কাস্টমারকে দিব, আমাদের যতগুলা কাস্টমারের নাম্বার আমরা অ্যাড করেছি সেটা এখানে লোড হয়ে আসছে। মানে এখন পর্যন্ত আমাদের যতগুলা কাস্টমার আমরা অ্যাড করেছি সেলের সময়, এখান থেকে
তো তাদেরকে যদি আমরা কোনো এসএমএস দিতে চাই, তো অটোমেটিকলি হচ্ছে আমি এখান থেকে তাদেরকে দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করলেই অটো তাদের নাম্বার চলে আসবে। সিলেক্ট অল কাস্টমার সিলেক্ট করলে আমার সব কাস্টমার এখানে চলে আসবে। আমি তাদেরকে কি মেসেজ দিচ্ছি লিখে এখানে দিয়ে দিতে পারি। আমার ক্লায়েন্টেরটাও সেম। আমি যদি সাপ্লায়ারকে কোনো মেসেজ দিতে চাই, আমার সাপ্লায়ারের যে নাম্বারটা আছে সেটা চলে আসবে এবং আমার এসএমএস টেমপ্লেট যেটা আমি সেটা এখানে, যেটা আমাদের নরমালি ওয়েলকামের জন্য রাখা হচ্ছে, যেটা আপনি দিতে চান। ওকে। এরপরে আমার ইউজার প্যানেলটা দেখিয়েছি এবং আমার এখান থেকে আমার একটা এইচআরএম যেটা রয়েছে, আপনার এমপ্লয়ীদেরকে ট্র্যাকিং করার আপনার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করার জন্য এখান থেকে আপনার টোটাল যে এমপ্লয়ি কারা রয়েছে, অ্যাড এমপ্লয়ি থেকে আপনার তার ফটো, তার নাম, কোন ডেজিগনেশনে উনি কাজ করবেন, তার ফোন নাম্বার, এগুলো আপনি দিয়ে এবং তার স্যালারি কত টাকা হবে আপনি নর্মালি এটা দিয়ে সেভ করতে পারবেন। এরপরে হচ্ছে ওনার অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে পারবেন, যে উনি আজকে এসেছেন কি আসেননি, অ্যাবসেন্ট নাকি লিভে আছেন, নাকি উনি আজকে লিভে নাকি অ্যাবসেন্ট না পেয়ে যান, এটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। এবং আপনার হলিডে যেগুলো থাকবে, গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকবে, আপনি এখানে সেগুলো অ্যাড করতে পারবেন। এবং ওনাকে যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন সেটা আপনি এখানে দিতে পারবেন। এবং এরপর হচ্ছে আপনি এখান থেকে স্যালারি জেনারেটও করতে পারবেন। যেহেতু ডাটা নেই এই জন্য হচ্ছে আমার এটা সার্ভার এরর আসছে, কারণ আমার এখানে কোনো ডাটা নেই। ওকে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে লগ আউট করতে পারি খুব সহজে। দ্বিতীয়ত নেক্সট যদি আমরা চলে আসি, আরেকটা পয়েন্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আমার যদি কোনো ব্রাঞ্চ থাকে আমি খুব সহজেই আমার আদার যে ব্রাঞ্চ আমি সেটা অ্যাড করতে পারি। এবং পাশাপাশি যদি আমি এখানে আসি যেটা হচ্ছে আমার পয়েন্ট কনফিগ, আমি যদি পয়েন্টে আসি, যে স্টার্ট প্রাইস এবং ইন প্রাইস, যে কেউ যদি আমার থেকে 1000 থেকে শুরু করে 5000 পর্যন্ত ক্রয় করেন বা কোনো সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে থাকেন, তা আমি ওনাকে 5 পয়েন্ট দিব, যে উনি আমাকে 5 পয়েন্ট দিব। তো এই পয়েন্টটা আমরা হচ্ছে যখন সেল করব, আমরা বিশেষ কাস্টমারের ক্ষেত্রে যারা আমাদের নিয়মিত কাস্টমার থাকবেন, তো আমি সেল করার সময় এই পয়েন্ট আমি ইউজ করতে পারবো। যখনই আমি এখানে কাস্টমার সিলেক্ট করব, ওই কাস্টমারের পয়েন্টটা কত এখানে সেটা উল্লেখ হবে। আমি চাইলে ওই কাস্টমার তখন সে চাইলে তার পয়েন্টটা ইউজ করতে পারবেন। এবং এই যে ওনার মোট পয়েন্ট কত, যে উনি পয়েন্ট ইউজ করবে, আমি পয়েন্টে ক্লিক করে উনি কত পয়েন্ট এটা ইউজ করবে, তো অটোমেটিকলি ওনার সেই টাকাটা কেটে যাবে। এবং যদি কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে যাই, তো ডেলিভারি চার্জটাও আমরা এখানে খুব সহজে অ্যাড করে দিতে পারি, যে 100 টাকা ডেলিভারি চার্জ বা 30 টাকা ডেলিভারি চার্জ। তো সেগুলো আমরা প্রোডাক্টে যদি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি, তো আমরা সেটাও এখানে খুব সহজে অ্যাড করতে পারি। তো আজকের মতো ইনশাল্লাহ এই পর্যন্তই। এবং পাশাপাশি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার একটা স্মার্ট দোকানে একটা একটা অ্যাপস পেয়ে যাবেন। সেখান থেকে আপনি মোবাইল অ্যাপস থেকে অ্যাপসের মাধ্যমে আপনার বাসা থেকেও আপনি আপনার স্টকটা দেখতে পাবেন, আপনার পারচেজ করতে পারবেন আপনি। মানে ওভারঅল যদি আপনি ওয়েব থেকে যে কাজগুলো করতে পারবেন সফটওয়্যার থেকে, তো আপনি অ্যাপ থেকেও আপনার স্টকটা দেখা, যে কোন প্রোডাক্টটা এখন কী অবস্থা আছে, কত আছে, আপনি সেটাও খুব সহজে দেখতে পারবেন। আপনার টুডে রিপোর্ট কত হয়েছে এবং আজকে টোটাল কত সেল হয়েছে আপনার, আপনি সেগুলো খুব সহজে অ্যাপ থেকে দেখতে পাবেন। এবং আপনি এখানে একটা ডায়নামিক চার্টও পেয়ে যাবেন, যে চার্টটাও আপনি এখানে ফলো করতে পারবেন। যেমন আজকে 27 তারিখে আমার সেল হয়েছে, ক্যাশ ফ্লোটা আমার দেখাচ্ছে যে আজকে এরকম সেল হয়েছে। এবং যে অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই আপনার যে এক্সপেন্সগুলো আছে, যে আপনার যদি কোনো খরচ হচ্ছে, যে মানে কোন পার্টির ক্ষেত্রে যে আপনি ক্যাশ থেকে দিচ্ছেন, যে আপনার কোন হেডগুলা থেকে এবং কত টাকা, এবং আপনি এখানে নোট লিখে দিচ্ছেন যে এমডি স্যার এইটা বা এটা দিয়ে আপনি সেভ করে দিয়ে আপনি খুব সহজে আপনার এক্সপেন্সটাও আপনি এখান থেকে করে ফেলতে পারতেছেন। এবং আপনার টোটাল রিপোর্টটাও আপনারা খুব পেয়ে যাচ্ছেন, যে আপনার টোটাল কত টাকা ইনকাম এবং কত টাকা এক্সপেন্স। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।